ধর্মনিরপেক্ষতা বলে চুলকোতে আসবেন না। অখণ্ড ভারত ভাগ হয়েছিল হিন্দু মুসলিম করেই, আর পশ্চিমবঙ্গ গঠন হয়েছিল হিন্দু বাঙালির জন্য। এটাই ইতিহাস। অস্ত্র যদি সমর্পণ করতেই হয়, নেতাজি দেশে ফিরুক, তার কাছে করব। যখন সুরাবর্দির দল হিন্দুদের কাটছিল, তখন আপনি কোথায় ছিলেন? কেন থামাননি মুসলমানদের? কেন বাঁচাননি হিন্দুদের? আমার হিন্দু মা বোনের সম্ভ্রম বাঁচাতে যদি একটা ছুঁচো ব্যবহার হয়, আমি তা সমর্পণ করব না। আপনার কাছে তো কখনোই না। আপনি তো অহিংসার পূজারী। অস্ত্র দিয়ে আপনি কি করবেন? সেই জমা হওয়া অস্ত্র তো ওই মুসলমানদেরই হাতে তুলে দেবেন, যাতে বেঁচে যাওয়া হিন্দুদের তারা মেরে ফেলতে পারে। আমি থাকতে তা হতে দেব না। আপনি চলে যান কলকাতা ছেড়ে, না হলে সুরাবর্দি আপনাকে নোয়াখালীতে যে ধমকি দিয়ে ফেরত পাঠিয়েছে, আমি সেটা করে দেখাবো। চলে যান আমার কলকাতা ছেড়ে। এখানে আপনার কোনো দরকার নেই। যারা বিশ্বাস করে আপনার সাহায্য চেয়েছিল, তাদের সাথে আপনি বিশ্বাসঘাতকতা করেছেন। নোয়াখালীর নিরীহ হিন্দুর আত্মা কোনোদিন আপনাকে ক্ষমা করবে না। চলে যান আমার কলকাতা ছেড়ে। কথাগুলো আমার নয়, স্বয়ং গোপাল মুখোপাধ্যায় বলেছিলেন মোহনদাস গান্ধীকে, যখন কলকাতায় এসে গোপাল পাঁঠাকে তিনি অস্ত্র ত্যাগ করতে বলেছিলেন। কেন? সুরাবর্দির শুরু করা ডাইরেক্ট অ্যাকশন ডে, গোপালবাবু কলকাতাকে মুসলমান জেহাদি আক্রমণকারী, আতঙ্কবাদী, সুরাবর্দি, গোলাম কাসেম, মুজিবুর, আনসারুল এদের হাত থেকে বাঁচাতে এমন প্রতিরোধ গড়ে তুলেছিলেন, যা ভাঙা তো দূরস্থ, নিজেদের বাঁচাতে মুসলিম হিতৈষী ছদ্ম ফেক হিন্দু গান্ধী নেহেরুর শরণাপন্ন হতে হয় এই সুরাবর্দির দলকে। আজকের দিনে কলকাতা তথা বাংলার বুকে পুলিশি প্রহরায় স্কুল কলেজে সরস্বতী পুজো করতে হচ্ছে। আমি সংবিধান পড়িনি, কিন্তু সংবিধান আমাকে আমার ধর্মীয় উপাসনার স্বাধীনতা দিয়েছে। সেটাকে হরণ করার অধিকার কার আছে? ছোটবেলা থেকে কোনোদিন এই ঘটনা ঘটতে শোনা যায়নি বাংলার বুকে, যা বিগত 5-7 বছর ধরে লাগাতার ঘটে চলেছে। আধ্যাত্মবাদের নামও নিশান নেই যে সম্প্রদায়ের মধ্যে, তারা আজ হিন্দুদের ধর্মজ্ঞান দিতে আসছে।